সুপ্রিয় বন্ধুগণ, আমরা এখন আসছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় স্যার, ওনার কাছ থেকে আমরা আরেকটি মজার মজার গল্প শুনবো। উনি প্রায় আমাদের মজার মজার গল্প শোনায়। আজকে বিশেষ করে আমরা সবাই একসাথে বসছি, আমাদের স্যার আমাদেরকে গল্প শোনাবে। আপনারাও আমাদের সাথে থাকুন, শুনুন, গল্পগুলো অনেক ভালো লাগবে। স্যার বলেন। লেটস গো। তিন ফকির একসাথে ভিক্ষা করত। একজন কানা, একজন নুলা পাও নাই, আর একজন ছিল গুজা। Oh my god. সারাদিন ভিক্ষা টেক করে এক জায়গায় রাত্রে যাপন করবে। এক জায়গায় গেছে রাত থাকার জন্য। যে নাকি অন্ধ, চোখে দেখে না, সে বলতেছে যে আজকে কত জ্যোৎস্না উঠছে রে, আকাশে কত তারা। আর একজনে কয় ও হইলো চোখে দেখে না, অন্ধ, ও এগুলা দেখলো কেমনি, ওরা লাত্তিতে ফেলাই দে। আচ্ছা, তে আর একজনে যে লাত্তিতে ফেলাই দিব, হের নাই পাও, এ কিভাবে হের লাত্তি দিব। আর একজনে গুজে হে কইতেছে এই লাত্তিতে ফেলাই দে, যত টাকা লাগে আমি দিব। হে হলো ফকির, ভিক্ষা করে খায়, হে কেমনি ওর এত টাকা দিব। আচ্ছা, এই নিয়ে তিনজনে ঝগড়া টগড়া কইরা ঘুরতে ঘুরতে যে কারেন্টের মধ্যে ঘুরছে। Oh my আচ্ছা। god. তিনজনে শর্ট খায়া মরে গেছে। হ্যাঁ, এই মরার লাশ কি করব। পরে ওই এলাকার এই যে গণ্যমান্য রাজা আছে বা যে আছে, তারে খবর দিল যে এমনি এমনি এই তিনটা লাশ ফালানো লাগবে। তিনটা লাশ ফালাইতে গেলে ডোম খবর দেওয়া লাগবে। পরে এক ডোমের ঠিক করলো যে আমার একটা লাশ আছে, ফালাই দিবে, কত টাকা নিবে। তো ডোমে বললো যে হ্যাঁ 500 টাকা দিন। পরে সে কি করলো, ওই লাশ ওই একটা ঘরে নিয়ে রাখছে, একটা রাখছে আর অন্য দুটো সরিয়ে রাখছে। পরে সে কি করছে, ওই লাশটা নিয়ে ওই নদীর পাড়ে যেয়ে ফালাই দিয়েছে। ফালাই দিয়ে সে বলতেছে আমি লাশ ফালাই দিয়েছি, আমার টাকা দাও। আচ্ছা, কলে টাকা দিব, আগে দেখে লই ফালাইছো কিনা। পরে যায় যে ঘরে আর একটা লাশ রয়েছে, মানে হেরা নিয়ে সেট করে রাখছে। কয় কই তুমি তো লাশ ফালাও না, এই যে লাশ পরে রয়েছে। কইলে হে এটা করতে আইলো আবার, এটা আবার দিব দূরে। আবার মাথা গিয়ে নিয়ে গেছে, নিয়ে যে আরো দূরে নিয়ে ফালাই দিয়েছে। ফালাই দিয়ে এসে আবার কইতেছে যে এটার দূরে ফালাই দিছি, আবার এখন টাকা দাও। কয় আমি দেখে লই ফালাইছো কিনা। পরে হেরা আর একটা নিয়ে সেট করে রাখছে। পরে যায় দিয়ে আর একটা, কলে কই ফালাইছো, তুমি মিথ্যা কথা বলো কেন, এই যে লাশ আর রয়েছে। কইলে শালা এটা করতে গাইছে রে, ফালাই দিয়ে এলাম এত দূরে, আবার আইছে। আবার নিয়ে কি করছে, এবার নিয়ে হারে অনেক দূরে দিছে। তে নদীর পাড়ে দাঁড়াইয়া ঢিলাদার নদীর মধ্যে ঢিলাদার দিছে তো, আর নদীর কাছারের নিচে আবার একজনে পায়খানা করতে লাগছে। তে ওইটা যেন উপর দিয়ে ঢিলা দিয়ে ফালাইছে, ওইটা ঠাস করে শব্দ হয়েছে। ওই শব্দ শুনে পায়খানা করা ব্যক্তি সে উইটা দৌড় দিছে, ভয় পায় আচ্ছা, দৌড় দিছে। তে ওই যে লোকটা ফালাই দিল, সে মনে মনে ভাবতেছে এই যে বুঝে আবার দৌড়িয়া যায়। আচ্ছা, দৌড় দিছে। হ্যাঁ, যে আমি একে একে 3বার ফালাইলাম এটারে, আবার দৌড়িয়া যাইতেছে, আমি আর ওই টাকা আনবার যাবো না, আরো ফালাইবার যাবো। পরে সে আর ফালাইবার জন্য টাকা উপর নাই, এই দিক দিয়ে লাস্ট 3টায় ফালানো হয়ে গেছে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি অসংখ্য সুন্দর একটা গল্প বলছেন, অনেক ভালো লাগলো।